যদি জীবনে সফল হতে চাও তাহলে অন্যদের কথা ইগনোর করতেই হবে। তুমি ধরো অনেক কষ্টে পড়ায় মন বসালে, অথবা তুমি তোমার কাজ মন দিয়ে করছো, এবার কোনো কারণে হঠাৎ তোমাকে বাড়িতে কথা শুনিয়ে দিল, ব্যাস তখনই আমাদের মুড একদম খারাপ হয়ে যায়। ওই দিন তো কোনো কিছু করতে ভালো লাগবেই না, উল্টে আরও কয়েকদিন মুড ঠিক করতে সময় লেগে যাবে। এতে ক্ষতি কার হলো? ক্ষতি হয়েছে একমাত্র তোমার। এমনকি কেউ আমাদের ধরো 10 বছর আগে কিছু বলেছে, সেই কথা এখনও আমরা মাথায় নিয়ে বসে আছি। এইসব উল্টোপাল্টা কথা যদি আমরা মাথায় নিয়ে বসে থাকি তাহলে আমরা সঠিক দিকে চিন্তা করব কি করে? দেখো, মানুষ আমাদের কোথায় কি বলেছে সেই সব আমাদের মনে রাখার কোনো দরকার নেই। তুমি শুধু তোমার কাজে মনোযোগ দাও। তুমি যদি এত দিকে মাথা লাগাও তাহলে তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমার যেগুলো দুর্বলতা, মানুষ সেই বিষয়ে কথা বলবেই তোমাকে, কিন্তু যদি লাইফে সফল হতে পারো তখন মানুষ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাববে। দেখো, যতক্ষণ নিজের একটা জায়গা বানাতে না পারো ততক্ষণ মানুষ তোমাকে সম্মান করবে না। তাই এখন 100% ফোকাস নিজের কেরিয়ারের দিকে দাও। যখন লাইফে সফল হয়ে যাবে তখন দেখবে মানুষ নিজে এসে তোমার প্রশংসা করছে। এই মুহূর্তে যে যা বলছে এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বার করে দেবে। এখন তোমার দিন রাত এই একটা লক্ষ্যই থাকা উচিত। দেখো, লাইফে যদি সফল হতে চাও তাহলে আগে তোমার মনকে শক্ত করতেই হবে, যেন কোনো কিছু তোমাকে ডিমোটিভেট করতে না পারে। যারা দেখবে লাইফে সফল হয়ে গেছে তাদের তুমি যা ইচ্ছে বলো, তাদের কিচ্ছু যায় আসবে না। তারা যা করার তাই করবে, উল্টে তাদের বলতে গিয়ে তোমার মুখ নষ্ট হবে। তাদের মন লোহার মতো শক্ত হয়ে গেছে। তোমরা যদি তাদের মতো সফল হতে চাও তাহলে তোমাদেরও তাদের মতোই হতে হবে। এসব বেকার জিনিসে তোমাদের এখন মন দিলে একদম চলবে না। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন অন্যরা এসে বিভিন্ন মতামত দিতে শুরু করে, যেরকম এটা তোর দ্বারা হবে না, এটা এইভাবে কর। প্রথমেই বলেছিলাম পারবি না, ব্যাস তুমিও তাদের কথা শুনতে শুরু করো। তোমাকে অন্যরা বলার কে? তুমি যা করছো সেটা তো কিছু না কিছু ভেবে তারপর তো করছো। এবার অন্যরা কি বললো তাতে কি যায় আসে? অন্যদের জ্ঞান দিতে তো টাকা লাগে না। তারা যখন নিজেরা করতে যাবে তখন তারা সমস্যা বুঝতে পারবে। তাই তুমি যা করতে চাইছো তাতে নিজের উপর ভরসা রাখো। যদি কঠিন কিছু করার চেষ্টা করছো তাহলে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও যে এটা একটু কঠিন হবে। যদি সোজা হতো তাহলে তো সবাই করে ফেলতো। দেখো, লাইফের সফলতা কঠিন জিনিসগুলোর মধ্যেই আছে। তোমাকে আজ না হয় কাল সেগুলো করতে হবেই। সব থেকে সোজা কাজ কি? কিছু না করা, মোবাইল নিয়ে বসে থাকা। তাতে কি আমাদের ভবিষ্যতের কোনো লাভ হবে? বরং এতে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কেউ কিছু উল্টোপাল্টা বললে আমরা ইগনোর করা তো দূর, সেগুলো আরও মন দিয়ে শুনি যে আমাদের সম্বন্ধে তারা কি বলছে। আমাদের কেউ কিছু খারাপ কথা বললে সেটা আমরা কতদিন ধরে বসে ভাবতে থাকি। তাছাড়া অনেক সময় এটাও হয় যে আমাদের কেউ ইনসাল্ট করলো, এবার সেই সময় তাদের কিছু তো বলতে পারলাম না, এবার পরে আফসোস হচ্ছে যে কেন তাদের কিছু বলতে পারিনি। দেখো, এইসব ভাবনা যদি রাখো তাহলে সামনে এগোবে কি করে? তোমাদের যা লক্ষ্য সেটা পূরণ করতে তোমাদের 100% ফোকাস করতে হবে, তবে গিয়ে সেটা পূরণ হবে। দেখো, এইসব উল্টোপাল্টা লোকের কথায় কান দেওয়ার একদম সময় নেই। তোমার লক্ষ্য অনেক বড়, সেই দিকে ফোকাস করো। যারা লাইফে কিছু করতে পারেনি তাদের কথার জোর অনেক বেশি। তারা জ্ঞান অনেক দিতে পারে, তারা অন্যের খুদ ভালো করে খুঁজতে পারে। তাদের কথায় গুরুত্ব দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি তাদের কথার প্রতিবাদ করতে চাও তাহলে মুখে কিছু বলো না। দেখো, তোমার কাজই তোমার হয়ে উত্তর দেবে। সফলতার থেকে বড় প্রতিশোধ আর কিচ্ছু নেই। আমরা কোথায় লড়াই করব সেটা আমাদের বিবেচনা করা উচিত। অনেক সময় লাইফে বড় লড়াই জেতার জন্য এইসব ছোট ছোট লড়াই ছেড়ে দিতে হয়, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে এগোতে পারি। অনেক সময় আমরা অন্যদের সাথে ভালো ব্যবহার করলেও তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তারা আমাদের মানুষ বলেই মনে করে না। কিন্তু তোমরা যদি চাও যে মানুষ তোমাদের গুরুত্ব দিক, তোমাদের কিছু বলার আগে 10 বার তাদের ভাবতে হোক, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।